সারা দেশের ইলেকশন একদিকে আর ঢাকায় এটার ইলেকশন আরেকদিকে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। সারা দেশে যখন চলতেছে ভোটের হিসাব, তখন ঢাকায় চলতেছে দর্জির হিসাব। সারা দেশে যখন চলতেছে ভাষণ, তখন ঢাকায় চলতেছে রোস্ট সেশন। ঢাকা আর আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। এই কার কথা বলছো? নামটা পরিষ্কার করো, কার কথা বলছো? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলছো? একজন খোঁথা মারছে, আরেকজন স্লো রিঅ্যাকশন লেকচার দিচ্ছে, এই যেন লাইভ কমেডি শো চলছে। চলুন দেখি করছে কে কি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ভোট বানাইছে। তারা পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিবে, এমন হতে পারে। বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে, এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। মানে কি বলবো ভাই, মির্জা আব্বাস হয়তো আগের জন্মে বড় কোনো পাপ করেছে, তাই আল্লাহ তার পাপের ফল হিসাবে তার আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন ক্যান্ডিডেট পাঠিয়েছে। বেয়াদব বেয়াদব, কে বলেছে চাঁদাবাজ চাঁদাবাজ। আমি চিনি না ওরে। মানসিক যন্ত্রণা নিতে নিতে মির্জা আব্বাস দাদুর যে স্মৃতিশক্তিটা চলে গেল, এর সম্পূর্ণ দায়ভার কিন্তু নাসিরকেই নিতে হবে। বাংলাদেশে নির্বাচন আসবে যাবে, কিন্তু ঢাকা ইটের এই বিনোদন ইতিহাসে থেকে যাবে।